নাটকে আমি কামব্যাক করব এই প্ল্যান আমার কখনো ছিল না। লাস্ট 2-3 ইয়ার্স আমার সিনেমাতে ভালো সিনেমা কোনোটাই আসে নাই। আমার দর্শক আমাকে একসেপ্ট করবে ততদিন আমি কাজ করতে পারবো। ওই জায়গা থেকে আমার অডিয়েন্স যারা ছিলেন তারা আসলে আমি আসলে বুঝি নাই যে তারা এখনো আমার জন্য অপেক্ষা করেন বা আমার কাজের জন্য অপেক্ষা করেন, এবং আমার কাজ আসার সাথে সাথে তারা যেভাবে আসলে রেসপন্স করে, যেভাবে দেখে এবং আমার কাজগুলোকে একসেপ্ট করে, আই এম ট্রুলি ব্লেসড। জানি না আসলে যখন আমাদের এখন যে আসলে ফাস্ট লাইফ বা পুরো পৃথিবী যেই পেসে দৌড়াচ্ছে, ওই জায়গা থেকে দেখা যায় যে 2-3 মাস স্ক্রিনে না থাকলেই মানুষ ভুলে যায় ওই আর্টিস্টটাকে। ওই জায়গা থেকে আমি দেখা যায় যে বছরে কাজ করি হাতে গোনা কয়েকটা, বা আমার গ্যাপ অন্যদের তুলনায় আমার গ্যাপ অনেক বেশি হয়, বাকিরা তো খুবই রেগুলার স্ক্রিনে থাকে আর কি। তারপরেও যে মানুষ আমাকে ভুলে নাই বা এখনো ভালোবাসে, বা যখন 6 মাস পরে বা 12 মাস পরেও যদি আমার একটা কাজ আসে, মানুষ ওটা দেখে যাচ্ছে স্পর্শের একটা কাজ আসছে। তো এইটা জানি না কি বলবো আর কি। আমি চেষ্টা করি ওইরকমই কাজ দেওয়া দর্শকদেরকে, যেটা দর্শকদের দেখে ভালো লাগবে। তার পাশাপাশি দর্শকরাও যেহেতু আসলে আমাকে এভাবে একসেপ্ট করে এবং ভুলে না, মনের মধ্যে রাখে, ভালোবাসে এখনো। সো ওই জায়গা থেকে আসলে আমি আসলে খুব ব্লেসড এবং লাকি, এন্ড আই ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ মাই 100%। আজকে আমরা যে সেটে আছি, যে শুটিং চলছে, এটা আমাদের ঈদের নাটক। আমার সাথে কো আর্টিস্ট আছে মুশফিক আর ফারহান। ফারহানের সাথেও আমার লাস্ট যে কাজগুলো রিলিজ হয়েছে সেগুলো ফারহানের সাথেই ছিল। সো হয় না যে কাজ করতে গেলে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ব্যাক টু ব্যাক কিছু কাজ করা হয়ে যায়, বা ওর সাথে ব্যাক টু ব্যাক কিছু কাজ করা হচ্ছে। এবং আমাদের জুটিটাকেও দর্শক যেভাবে একসেপ্ট করেছে, নূর হোক, সেটা সুইট ফ্যামিলি হোক, সো অডিয়েন্সের একটা ডিমান্ডও আছে এই জুটির। সো ওই জায়গা থেকে আমরা তো চেষ্টা করছি আমাদের বেস্টটা দিয়ে আরেকটা সুন্দর নাটক উপহার দেওয়া আমাদের দর্শকদেরকে। বাকি আশা করি দর্শকদের ভালো লাগবে। খুবই কমফোর্টেবল, ডেফিনেটলি কমফোর্ট জোনটা আছে দেখি একটা জুটি দাঁড়িয়েছে আমাদের। এবং আরেকটা অনেক বড় বিষয় যেটা আমি আমার জায়গা থেকে ফিল করি বা আমি এইভাবে দেখি, যে শুধু আমি ভালো অভিনয় করলে হবে না, আমার অপোজিটে যে আছে, কারণ অ্যাক্টিং ইজ রিয়াক্টিং। সো অপোজিট পার্সনটা যদি প্রপার অ্যাক্টিংটা আমাকে না দেয়, আমি আমার প্রপার অ্যাক্টিংটা দিতে পারবো না। সো আমার অভিনয়টা আমার কো আর্টিস্টের উপর খুব ডিপেন্ড করে। সো কো আর্টিস্ট যদি স্ট্রং অ্যাক্টর হয়, তখন নিজের জায়গা থেকে অ্যাক্টিংটা করতেও মজা লাগে, প্লাস ভালো হয় কাজটা বা পারফরমেন্সটা বেটার হয়। সো ওই জায়গা থেকে ফারহানের সাথে কাজ করে তো খুবই ভালো লাগে অবভিয়াসলি। এছাড়া নতুনদের মধ্যে বাশারের সাথে লাস্ট একটা কাজ করেছি, ওরা তো খুব ভালো লেগেছে কাজ করে ওর সাথে। সো ভালো লাগছে, নতুনদের সাথে কাজ করতে ভালো লাগছে। নতুন বলতে তারাও তাদের জায়গায় অনেকদিন হয়েছে কাজ করছে, কিন্তু আমার জন্য তো তারা নতুন আর কি। সো ওই জায়গা থেকে it's good to work with them, it's fun to work with them. প্লাস শুধু আর্টিস্ট না, নতুন আমাদের অনেক ডিরেক্টররা, আমি এবার কাজ করতে এসে যাদেরকে পাচ্ছি আর কি নতুন করে, তাদের সাথেও কাজ করতে, পরিচালকদের সাথে কাজ করতেও খুব এনজয় করছি আসলে। নাটকে আমি কামব্যাক করব এই প্ল্যান আমার কখনো ছিল না। তো আমাকে আসলে ধরে জোর করে কামব্যাক করানো হয়েছে, বা এখনো যে আমি রেগুলার নাটক করতে চাই বা করছি এরকম না। এখনো আমি বেছে বেছে কাজ করছি। আমি বরাবরই আসলে বেছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বা এটাই আমি এইভাবে আমার ক্যারিয়ারটাকে দেখি, যে আমার 10টা কাজ আসার দরকার নেই, আমার 2টা কাজ আসুক, 2টা কাজ দেখার মতো হোক, মানুষ যেন পছন্দ করে। সেটা নাটক হোক, সেটা ওটিটি হোক, সেটা সিনেমা হোক। যদিও সবসময় আমাদের হাতে কোয়ালিটি থাকে না, আমরা অনেক সময় স্ক্রিপ্ট পড়ে মনে করি যে উফ খুব ভালো হবে কাজটা, কিন্তু পরে আউটপুটটা ফাইনাল রেজাল্টটা ভালো হয় না। কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা করি ভালো কাজটাই করার, বেস্ট কাজটা করার, 10টা কাজ না করে 2টা কাজ করার। সো এটা হচ্ছে আমার সাইড থেকে আমার ইয়া। আর আপনিও বললেন যে অডিয়েন্সও আসলে আমাকে হ্যাঁ, ভুলে যে যায় না বা ভুলে যায়নি, বা যত গ্যাপেই আমি কাজ করি না কেন,
আমার কাজ খুব একটা সবসময় আসে এরকম না, বাট যখনই আসে মানুষ দেখছে, একসেপ্ট করছে। তো যতদিন আমার দর্শক আমাকে একসেপ্ট করবে ততদিন আমি কাজ করতে পারবো, ততদিন কাজ করব, এটাই স্বাভাবিক আর কি। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত, আর মানে পার্সোনাল ইজ পার্সোনাল, প্রফেশনাল ইজ প্রফেশনাল। এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে পারলে আসলে আমার আসলে পৃথিবীতে যে কোনো কিছু মানে সব ব্যালেন্সটা খুব জরুরি। ক্যারিয়ার, লাইফ সবকিছুতে ব্যালেন্স প্রয়োজন। আমি চেষ্টা করি আমার ক্ষেত্রে ব্যালেন্সটা রাখার। ব্যালেন্সেই আসলে বিউটিটা ব্যালেন্সেই থাকে। সো এইটা হচ্ছে আমার একটা জিনিস। আরেকটা হচ্ছে গিয়ে যে আমি কখনোই মনে করি না যে পার্সোনাল কারণে কাজ খারাপ হবে বা কাজের কারণে পার্সোনাল লাইফ খারাপ হবে, ইফ ইউ ক্যান ব্যালেন্স ইট অর ইফ ইউ নো হাউ টু ডিল থিংস। আর আমার ক্ষেত্রে কখনো এরকম হয়নি যে আমার ব্যক্তিগত কারণে হয়তো আমি দেখা গেছে ঠিক আছে একটু সময় নিচ্ছি, এখন একটু কাজ করব না, আবার পরে কাজ করছি, এইভাবে আমি চেষ্টা করি ব্যালেন্স করার। কিন্তু কখনো আমার ক্যারিয়ার বা কাজে আমার পার্সোনাল লাইফ কখনোই হ্যাম্পার করেনি, এবং আমার প্রফেশনও কখনো আমার পার্সোনাল লাইফকে হ্যাম্পার করেনি। সো আমি আমার জায়গা থেকে মেনটেন করি। সিনেমা তো এখন পর্যন্ত রিলিজ হয়েছে, কিন্তু রিসেন্ট লাস্ট ফিউ ইয়ার্সে তো মানে লাস্ট 2 ইয়ার্সে সেরকম ভালো কাজ আমার আসেনি। ওটিটিতে এসেছে, এখন নাটকে আসছে। আর সিনেমা আমার যেটা করার কথা ছিল, কারণ সিনেমা তো আসলে মানে আসলে বড় পরিসরে হয় আর কি। এটা তো নাটক যেমন আমরা 3-4 দিন বা 7-8 দিন শুটিং করলে শেষ হয়ে যায়। সো ঘন ঘন নাটকটা করা যায়, বা ওটিটিও ঘন ঘন চাইলে করা যায়, ডিপেন্ড করে। কিন্তু সিনেমাটা তো চাইলেই আমরা ঘন ঘন করতে পারি না। প্লাস আমার কাছে কিরকম গল্প আসছে, আমার কাছে কি ধরনের কাজ আসছে, সেগুলো আমি করতে চাচ্ছি কিনা সেটাও ডিপেন্ড করে। সো লাস্ট 2-3 ইয়ার্স আমার সিনেমাতে ভালো সিনেমা কোনোটাই আসে নাই, বা আমি করিনি, করা হয়ে ওঠেনি। এবং একটা খুব দুর্দান্ত স্ক্রিপ্ট ছিল, খুব সুন্দর প্ল্যানিং ছিল, যেটা গত বছর আমাদের শুট করার কথা ছিল সিনেমার, কিন্তু ওটা আমরা গত বছরে আমাদের দেশের পরিস্থিতির কারণে শুট করতে পারিনি। সো এটা পোস্টপন্ড হয়ে এখন হ্যাং হয়ে আছে, এখন জানি না আসলে কবে শুট হবে। আমাদের আসলে নর্মালি যে দেখা যায় যে একটা আর্টিস্টের সাথে কোনো ইভেন্টে দেখা হলো বা ওইভাবে আসলে কোনো চেঞ্জ ধরা যায় না ব্যক্তিগতভাবে ওইভাবে দেখা হওয়াতে কিছুক্ষণের জন্য। কিন্তু যখন কাজ করেছি খুব ভালো লেগেছে তার সাথে কাজ করে, এবং এরপরে তার যতগুলোই ফিল্ম রিলিজ হয়েছে, আমরা লাস্ট ইয়ারও তার অনেক ভালো ভালো ফিল্ম পেয়েছি, এবারও ফিল্ম পাচ্ছি তার ভালো ভালো। সো অ্যাক্টর হিসাবে তো সে প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করছে, সে বরাবরই ভালো অ্যাক্টর। কিন্তু তার থাকে না একটা সিনেমা থেকে আরেকটা সিনেমাতে পারফরমেন্স আরো বেটার হয়, আরেকটা সিনেমাতে পারফরমেন্স আরো বেটার হয়, আমাদের দর্শক হিসাবে আমাদের কাছে লাগে ওয়াও। সো ইয়া দ্যাটস দেয়ার।